এক যুগ আগে বাংলাদেশের ফুটবলে আগমন ঘটেছিল ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়ার। তখনও বাংলাদেশের মানুষের কাছে অরিজিন ফুটবলারদের ব্যাপারটা ছিল পুরোপুরি অজানা। এমনকি কেউ বাংলাদেশে খেলতে আসবে সেটাও ছিল কল্পনার বাইরে। তবে জামাল ভুঁইয়ার আগমনে বাংলাদেশের ফুটবলে যে দরজা খুলেছিল, সেই পথ ধরেই একে একে এসেছেন তারিক কাজী, কাজেম শাহ, হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম এবং সামিত সুমরা। প্রবাসীদের আগমনে সাফল্য পেয়েছে বাফুফে। একসময় যে ফুটবল ছিল আলোচনার বাইরে, সেই ফুটবলে উঠেছে জোয়ার, মাঠে ফিরেছেন দর্শক। অরিজিন ফুটবলারদের নিয়ে এসে সাফল্যের যে মন্ত্র পড়েছে বাংলাদেশের ফুটবল, সেটা দেখে একই পথে হেঁটেছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কা। বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা শ্রীলঙ্কান বংশোদ্ভূত ফুটবলারদের ডেকে নিয়ে এসে শক্তিশালী দল গঠন করেছে তারা। অরিজিন ফুটবলারদের সংযুক্ত করে ফলাফলও হাতে নাতে পেয়েছে। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে লায়ন্সরা ফিফা র্যাঙ্কিংয়ে 34 ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপেকে নিজেদের ঘরের মাঠে 3 গোলে উড়িয়ে দিয়েছে। চাইনিজ তাইপের বিপক্ষে যে স্কোয়াড গঠন করেছিল শ্রীলঙ্কা, সেখানে সব মিলিয়ে 16 জন প্রবাসী ফুটবলার ছিলেন এবং চাইনিজ তাইপের বিপক্ষে শুরুর একাদশে সুজান পেরেরা ছিলেন একমাত্র লোকাল প্লেয়ার, যিনি আবার এই দলের অধিনায়ক, এবং বাকি 10 জনই প্রবাসী ফুটবলার। এমনকি ম্যাচের 3 গোলের সবগুলোই ছিল অরিজিনদের পায়ে। বাংলাদেশের অরিজিন তথ্য অনুসরণ করে যখন এশিয়ার নতুন পরাশক্তি হওয়ার পথে শ্রীলঙ্কা, এবার একই পথে হাঁটতে যাচ্ছে ভারত। বিষয়টি প্রকাশ্যে না এলেও যারা ভারতের ফুটবল নিয়ে খোঁজখবর রাখেন, তারা বলছেন দেশটির ফুটবলের এই ভঙ্গুর অবস্থা থেকে পরিত্রাণ পেতে অরিজিন ফুটবলার নিয়ে আসার প্রজেক্ট চালু করতে যাচ্ছে তারা। দেশটির গণমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, এখন থেকে প্রবাসী ভারতীয়দের জাতীয় দলের হয়ে খেলতে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে সরকারের কাছে। সেই আবেদন ভালোভাবে খতিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে ওই কর্মকর্তা বলেন, বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে আপাতত ইতিবাচক ইঙ্গিত মিলেছে, ফলে তারা এ ব্যাপারে আশাবাদী। প্রবাসী ভারতীয়রা জাতীয় দলের জার্সিতে খেললেই যে রাতারাতি সাফল্য আসবে না, সেটাও মানছেন ওই ফেডারেশন কর্মকর্তা। তার কথায়, প্রবাসী ভারতীয়রা যদি জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান, তাহলে প্রথম একাদশ গড়ার জন্য অনেক বিকল্প থাকে হাতে। তাছাড়া এই ফুটবলাররা অনেক উন্নত মানের লিগে ক্লাব ফুটবল খেলে থাকেন। তাদের অভিজ্ঞতা, দক্ষতা থেকে সমৃদ্ধ হতে পারে ভারতীয় ফুটবল। তবে প্রবাসী ভারতীয়রা এলেই পরপর জিততে শুরু করবে, এমন আশা না রাখাই উচিত। বর্তমানে ভারতীয় ফুটবলে দুর্দিন চলছে। অবসরে ভেঙ্গে দলে ফেরা সুনীল ছেত্রীও খুব একটা সুবিধা করতে পারছেন না। এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের কাছে হেরে গেছে টিম ইন্ডিয়া। ফেডারেশনের ওই কর্মকর্তার কথায়, আপাতত ফেডারেশনের তরফ থেকে সরকারকে জানানো হয়েছে যে প্রবাসী ভারতীয়রা খেললে ভালো হয়। প্রবাসী ভারতীয়দের কাজে লাগাতে চায় ফেডারেশন। হংকংয়ের বিরুদ্ধে জিততে পারলে জাতীয় দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণার সিদ্ধান্তকেও সমর্থন করেছেন তিনি। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।